আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপি সরকারের মেয়াদ তো এখনো পর্যন্ত ৫ মাসও পূর্ণ হয়নি। তবে আরও আগে থেকেই মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হতে শুরু করেছে যে ডক্টর ইউনূসের সাথে কোনো এক ধরনের হিডেন এগ্রিমেন্টের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে এবং এর সঙ্গে তো আরও অনেক ধরনের আন্তর্জাতিক শক্তি রয়েছেই। তার কারণ মার্কিন চুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে, আরও অনেক কিছু। বিশেষ করে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের বিরুদ্ধে অসংখ্য ধরনের অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নানান অভিযোগে একের পর এক মামলার উদ্যোগ নেওয়া হলেও তা যথারীতি খারিজ হয়ে যাচ্ছে। এই মামলাগুলো কারা করেছিলেন? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী থেকে শুরু করে সংক্ষুব্ধ অনেকেই। কিন্তু যখন হামে আক্রান্ত ৯ মাসের শিশুর মৃত্যু হয় এবং সেই মৃত্যু যন্ত্রণা বুকে নিয়ে কোনো পিতা বিচারকের সামনে হাজির হন বিচারের প্রত্যাশায়, এবং সেই পিতার যন্ত্রণা যদি সেই বিচারকের কান পর্যন্ত না পৌঁছায়, সেই মামলাও যদি সেই বিচারক খারিজ করে দেন, আমরা কি বলবো? এই বিচারক শুধুমাত্র তার পদবি, একটা চাকরি বাঁচাতেই এ ধরনের মামলা খারিজ করে দিচ্ছেন। সন্তান হারা, শিশু হারা কোনো পিতার যন্ত্রণা তার কান পর্যন্ত পৌঁছায় না, নাকি পৌঁছলেও তার হাত পা বাঁধা। তার কারণ আমরা তো জানি, সরকারের মনোভাব বুঝেই, সরকারের নির্দেশেই অধস্তন আদালতের বিচারকেরা জামিন দেন অথবা রায় দেন, অথবা সরকার যা চায় তার বাইরে যেতে পারে না। এবং এই কথা তো আমাদের নয়, এ কথা তো এখন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী থেকে শুরু করে সংশ্লিষ্ট অনেকেই এই মন্তব্য করছেন। বিষয় হচ্ছে যে হামে মেয়ের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ডক্টর ইউনূস সহ তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন 9 মাসের শিশু সাউদা মুস্কানের পিতা। ঢাকার একজন এডিশনাল চিফ ম্যাজিস্ট্রেট সেটি খারিজ করে দিয়েছেন। আপনারা অনেকেই শুনেছেন। তার কী যুক্তি? তার যুক্তি হচ্ছে মামলা গ্রহণ করার যথেষ্ট উপাদান নেই। কী আশ্চর্য বিষয়! যখন হামে আক্রান্ত হয়ে সরকারি হিসেবেই প্রায় 800 শিশুর মৃত্যু হলো এ পর্যন্ত, বেসরকারি হিসেবে আরও অনেক, দ্বিগুণ তিনগুণ। এবং এই ঘটনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে জাতিসংঘের ইউনিসেফ, এমনকি বর্তমান সরকারের অনেক মন্ত্রী, তারাও স্বীকার করলেন যে ডক্টর ইউনূস সরকারের খামখেয়ালিপনায়, উদাসীনতায়, যথাযথভাবে যথাসময়ে টিকার সংস্থান না করতে পারায় এই শিশুরা হামে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর সেখানে আমাদের কোনো এক বিচারক বলেন যে মামলা গ্রহণ করার মতন যথেষ্ট উপাদান নেই। যে আবেদনটি করা হয়েছিল মামলার, সেই মামলাতে ওই যে ছোট্ট শিশু সাউদা মুস্কান, তার পিতা কি বলছিলেন একটু খেয়াল করে শুনুন। আমাদের বিবেক নড়ে ওঠে কিনা একটু দেখুন। মামলার আর্জিতে যা বলা হচ্ছে যে গত ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুর দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা 9 মাস বয়সী সাউদা মুস্কান হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসায় ফল না দেওয়ায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে যথাযথ চিকিৎসা না পেয়ে তাকে ভর্তি করা হয় 22শে মার্চ মহাখালী সংক্রামক ব্যাধি হসপিটালে। সেই হসপিটালের চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে অভিযোগ করা হয় এই মামলার আবেদনে। শিশুটির মা যেটি জানিয়েছে যে 26শে মার্চ অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দেওয়া হয় তার হাতে শিশুটির মুখে লাগানোর জন্য। তিনি যখন লাগাতে পারছিলেন না, ব্যর্থ হলেন, তখন কর্তব্যরত চিকিৎসক সেখানকার একজন সুইপারকে ডেকে শিশুর মুখে সিলিন্ডার লাগিয়ে দেন অক্সিজেনের।
এর ঘণ্টা দুয়েক পরে শিশুটির মৃত্যু হয় এবং এই মামলা আবেদনে বলা হয় যে শিশুদের টিকার যোগান সময় মতো না থাকা, হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং টিকা কেনা ও তা দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের মারাত্মক খামখেয়ালিপনা এবং অবহেলাজনিত কারণে দেশে 6 শতাধিক, যখন সে মামলাটি করেছিল এর মধ্যে তো প্রায় 800 হয়ে গেছে মৃত্যুর সংখ্যা, 6 শতাধিক শিশু মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুস্কান অন্যতম। এই ঘটনায় ডক্টর ইউনূস কোনোভাবে দায় এড়াতে পারেন না। ক্ষোভে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, তাদের ক্ষোভ ব্যক্ত করছে অনেক আগে থেকেই। কিন্তু তারপরও আমাদের বিচারকরা মামলার কোনো উপাদান খুঁজে পান না। সেই জায়গা থেকেই এখন প্রশ্ন উঠছে যে বিএনপি ডক্টর ইউনূসের একটা কেশাগ্রও স্পর্শ করতে পারছে না। তার মানে বিএনপি ডক্টর ইউনূসের কাছে নাকে খত দিয়ে ক্ষমতায় এসেছে। ডক্টর ইউনূসের কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত হবে না। তার সরকারের সময় যে মব সৃষ্টির মাধ্যমে অপশাসনের সৃষ্টি করা হলো, সেসবের বিষয়ে মামলা করতে গেলে সেই মামলা গ্রহণ করা হবে না। অবৈধভাবে ক্ষমতা গ্রহণের অভিযোগে মামলা হয়। এমনকি 6, 7, 8, 9 মাস বয়সী শিশুদের মৃত্যু হবে হামে আক্রান্ত হয়ে ডক্টর ইউনূসের কারণে, সেই মামলাও গ্রহণ করা হবে না। ডক্টর ইউনূস এতটাই শক্তিশালী। তাহলে মানুষ যে প্রশ্নগুলো তুলছে বিএনপি সরকার সম্পর্কে, তা কি একেবারেই অযৌক্তিক? আল্লাহ হাফেজ।